আপনারা কি লাঞ্চ বা ডিনারে বা যে কোনো যেগুলো শর্ট মিল টাইম হয় সেই জায়গায় আপনারা আপনাদের সন্তানকে নিয়ে সমস্যায় পড়ছেন? আপনারা কি দেখছেন যে আপনাদের সন্তান বুঝতে পারছে না যে তারা কোন খাবারটা খাবে বা কোন জিনিসটা মুখে দেবে কি কোন জিনিসটা মুখে দেবে না? তারা কি বুঝতেই পারছে না যে খাবারটা টেস্ট কেমন হবে, কেমন সব জিনিস, যে কোনো নতুন জিনিস কি তারা মুখে দিতে চাইছে খাবার? এই সমস্যার সমাধান যদি আপনারা পেতে চান তাহলে অতি অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমি আপনাদের কাছে আবার ফিরে এসেছি আরেকটি ভিডিও নিয়ে। নমস্কার, অটিজম উইথ কৈরব সাহা এই চ্যানেলে আপনাদের কাছে আপনাদের সমস্যা নিয়ে, যেটা আপনারা বারে বারে আমাদেরকে বলছেন যে আপনাদের সন্তানরা বুঝতে পারছেন না যে কোন জিনিসটা মুখে দিতে হয় এবং কোন জিনিসটা মুখে দিতে হয় না, এবং এরকমও জিনিস আমরা শুনছি যে আপনারাও সমস্যায় পড়েছেন যে কিছু কিছু স্পেসিফিক খাবার তারা খাচ্ছে, অন্য খাবার তারা খেতে চাইছে না। তো এই সমস্যাগুলি সমাধানের জন্য আপনারা যে কিছু জিনিস করতে পারেন, আমরা যেগুলো করেছি সেগুলো নিয়েই আমরা এখানে ডিসকাস করব। প্রথমে ডিসকাস করি আপনাদের সাথে পিকি ইটিং এর প্রবলেমটা নিয়ে, যেটা হচ্ছে আপনার সন্তান খুব সিলেক্টিভ সমস্ত খাবার নিয়ে। তো আপনার বাচ্চা যদি সিলেক্টিভ হয় প্রচণ্ডই, তো সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনারা এই বৈষম্যটা রাখবেন না আপনাদের মধ্যে যে আমি এটা খাবো ওটা খাবো না। আপনারা একটা জিনিস করতে পারেন, যেটা আমরা দেখেছি, যে আপনারা নিজেরা রোল মডেল হন। যেরকম আপনারা যদি আপনাদের সন্তানকে দেখান যে আমরাও এটা খাই, একজন এটা খাই একজন এটা খাই না, বা এরকম সমস্যা যদি আপনাদের মধ্যে থেকে থাকে, তাহলে আপনার সন্তানের মধ্যে সেটা তৈরি হবে, এটাই খুব স্বাভাবিক। ধরুন সাপোজ কেউ হয়তো আপনারা তেতো জিনিস খান না, কেউ হয়তো আপনারা নোনতা জিনিস খেতে পছন্দ করেন না, বা কেউ হয়তো এটা হলো যে কেউ প্যাতপ্যাতে জিনিস পছন্দ করেন না বা নরম জিনিস খেতে পছন্দ করেন না। সেক্ষেত্রে অনেক সময় এই জিনিসটা বাচ্চাদের মধ্যে চলে আসে। তো আপনাদের নিজেদেরকে রোল মডেল হতে হবে আপনার বাচ্চার সামনে। তো এই পিকি ইটিং এর প্রবলেমটার এটা একটি দিক। আরেকটি প্রবলেম যেটা হয় পিকি ইটিং এর ক্ষেত্রে, স্পেসিফিক্যালি অটিস্টিক কিডসদের ক্ষেত্রে, সেটা হলো ওদের সেন্সরি সেন্সিটিভিটির প্রবলেমটা বড্ড বেশি দেখা যায় যখন পিকি ইটিং এর সমস্যা নিয়ে আমরা আলোচনা করি। তো এটা আমার ছেলের মধ্যেও ছিল। আমরা যেটা করেছি সেটা হচ্ছে, আমি অলরেডি একটি ভিডিও আপলোড করেছি এর আগে সেন্সরি কিছু টুলস নিয়ে, সেখানে ওপিটি রিলেটেড। তো সেখানে আমরা ইউনিটেপ বলে একটি আইটেম ব্যবহার করেছি। তো সেই ইউনিটেপটি যখন আমরা ব্যবহার করেছি, আমি ওই ভিডিওতেও ডিসকাস করেছি, আমাদের এই সেন্সরি ইস্যুসের প্রবলেমটা অনেকটাই সলভ হয়েছে। এবং আমরা এটা দেখেছি যে আস্তে আস্তে সব রকম খাবারই ও খেতে শুরু করেছে। যে বাচ্চাটি এককালে ধরুন আপেলের জুস শুধু খেত, আপেল চিবিয়ে খেতে চাইতো না, বা নানা ধরনের খাবার, তো সেক্ষেত্রে খাবারের সমস্যা ছিল। তো সেক্ষেত্রে আমরা দেখেছি যে আমরা যখন সেন্সরি ইনপুট ওকে দিয়েছি, আস্তে আস্তে ওর এই সমস্যাগুলো অনেকটা কেটে গেছে এবং ওর বাইটিংটাও অনেকটা বেড়েছে। তো এই জিনিসগুলো আসে যদি আপনারা সেন্সরি প্রবলেম, যদি আপনার সন্তানের কিছু থেকে থাকে, সেটা আপনি সলভ করেন। সেন্সরি সমস্যা যে শুধু মুখেরই হবে তা নয়, সেন্সরি সমস্যা এরকমও হতে পারে যে ধরুন আপনার জিনিসটা দেখতে পছন্দ হচ্ছে না বাচ্চাটির, লুকে প্রবলেম হচ্ছে, শেপে প্রবলেম হচ্ছে, কালার রিলেটেড কোনো প্রবলেম হচ্ছে আপনার বাচ্চার। তো সেই সব ক্ষেত্রে আপনারা কি করতে পারেন, বিভিন্ন ধরনের শেপে সাইজে, যে শেপ বা যে সাইজ বা যে কালার আপনার বাচ্চা পছন্দ বা যে মশলা আপনার বাচ্চা পছন্দ করে, সেরকম ভাবে আপনারা খাবারটা বানিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে আস্তে আস্তে দেখবেন যে বাচ্চাটা সেই খাবারটার প্রতি যখন ইন্টারেস্ট চলে আসবে, তখন আস্তে আস্তে বাচ্চাটি সব রকম খাবারই অ্যাকসেপ্ট করতে শুরু করবে। অনেক সময় আমরা এরকমও দেখেছি যে কোনো বাচ্চার এরকম হয় যে তারা সিলেক্টেড
খুব কয়েকটা আইটেম খায়, ধরুন 10টা কি 20টা আইটেম খায় তারা, তার বেশি অন্য আইটেম তারা খেতেই চায় না। মানে লাঞ্চ করছে কি ডিনার করছে কি দুপুরে কি সকালে কি জলখাবার, সবকিছুতেই ওই কয়েকটা আইটেমই তারা খেয়ে যাচ্ছে সারাদিন ধরে। কিন্তু এই জিনিসটা তো হওয়া উচিত নয়, সব রকম খাবারই একটি বাচ্চাকে খেতে হবে। তো সেই জিনিসটা আপনাদেরকে বের করতে হবে যে আপনার বাচ্চার জন্য কোনটা ঠিক। দরকার হলে এরকম করুন যে ধরুন ফ্ল্যাশ কার্ডে একটি আইটেম দেখান, কোনো খাবারের আইটেম। ধরুন সাপোজ আমি যদি বলি ধরুন অ্যাপেল, সেটা যদি একটা খুব সিম্পল এক্সাম্পল, সেটা যদি ধরুন আপনার বাচ্চা আপেল খেতে চাইছে না, তখন আপনি কি করলেন, আপনি একটা ফ্ল্যাশ কার্ড দেখালেন রিলেটেড, আপনি একটা অ্যাপেল ওকে এনে দেখালেন যে এই জিনিসটা এরকম দেখতে, এটার এরকম টেস্ট হয়। আপনি সেটা রিলেটেড একটা গল্প শোনালেন আপনার বাচ্চাকে, সেটা নিয়ে কিছু খেলাধুলো করলেন আপনার বাচ্চার সাথে, ওই অ্যাপেলটা আপনার বাচ্চাকে দিয়ে দিলেন, ও ওটা নিয়ে খেললো কিছুদিন। তারপরে আপনি আস্তে আস্তে দেখবেন ওটাই যখন আপনি ওর সামনে কেটে ওকে খেতে দিচ্ছেন, ধরুন কিছু ডিফারেন্ট নতুন নতুন শেপস, নতুন নতুন ডিজাইন করে ওকে খেতে দিলেন, আস্তে আস্তে ও যখন ওটা নিতে শুরু করে দিল বা পছন্দ হতে শুরু করে দিল, তারপরে আপনি হয়তো দেখবেন ওটা নর্মালি অ্যাকসেপ্ট করে নিয়েছে এবং সবসময় ওটা যে কোনো নর্মাল বড় মানুষের মতনই সেটা খাচ্ছে। তো আস্তে আস্তে আমাদেরকে এই অ্যাকসেপ্টেন্সটা তৈরি করতে হবে একটি বাচ্চার মধ্যে। আর একটি খুব গুরুত্বপূর্ণ জিনিস যেটা আপনারা দেখেছেন বা আপনারাও হয়তো করে থাকেন, সেটা হলো যে আমরা বাচ্চাদেরকে খুব সহজভাবে ভিডিও দিয়ে দিই, কারণ তারা একটি জায়গায় চুপ করে বসে খেতে পারবে বা আমাদেরও অনেকটা সমস্যা কমে যায় সেই জন্য। তো আপনারা চেষ্টা করুন এই ভিডিওটাকে বন্ধ করার, ফোনটাকে বন্ধ করার আপনাদের বাচ্চাদের থেকে, কারণ ফোন একটি সবথেকে বড় সমস্যা। কারণ আপনার বাচ্চা যখন খাচ্ছে সে শুধু জিনিসটা মুখে নিচ্ছে, ভিডিও দেখতে দেখতে খেয়ে নিচ্ছে, কিন্তু তার এটা জানার বা বোঝার ব্রেনের ক্যাপাসিটিতেই কুলোচ্ছে না যে আমি ভাববো ফুড আইটেমটাকে নিয়ে বা দেখবো খাবারটাকে, যে খাবারটা কেমন দেখতে, খাবারটা কিভাবে তৈরি হলো, কিরকম জিনিসটা লাগছে যখন আমি খাচ্ছি, এত কিছু ভাবার তার সময় কুলোচ্ছে না, কারণ সে ফোন নিয়ে বেশি ব্যস্ত, তার ফোনটা বেশি জরুরি হয়ে যাচ্ছে যখন সে খেতে বসছে। তো এই সমস্যাটার সব থেকে বড় সলিউশন হতে পারে যদি ফোনটাকে আমরা বন্ধ করে খাবারটাকে মজা করে তাদেরকে খেতে দিই। এবং এই যেটা বললাম যে ফ্ল্যাশ কার্ড থেকে শুরু করে সেই জিনিসটা বাজারে, দরকার হলে বাজারে নিয়ে যান, সেখান থেকে তাকে কিনিয়ে নিয়ে আসুন জিনিসটা, সে দেখুক জিনিসটা কিভাবে তৈরি হচ্ছে, রান্নাটা তাকে দেখান, এবং ফাইনালি তাকে যখন জিনিসটা খেতে দেবেন তখন সেটাকেও একটি মজার মতন করে তাকে খেতে দিন, যাতে তার সেই জিনিসটার প্রতি কোনো নেগেটিভ ফিলিং বা কোনো ভয় না কাজ করে যে বাবা এটা কোথা থেকে তুলে নিয়ে চলে এসে আমাকে দিয়ে দিল, আমাকে বলছে খেয়ে নিতে। এই জিনিসটা যেন না তৈরি হয় তার। তো এই জিনিসগুলো যদি একটু করা হয় এবং যদি ফোনটাকে বন্ধ করা হয়, তাহলে অনেকটাই আমরা দেখব আমাদের সমস্যার সমাধান হয়েছে বিভিন্ন ধরনের খাবারের ব্যাপারে। এবার যদি আমরা ডিসকাস করি নেক্সট টপিকটা নিয়ে, সেটা হচ্ছে এডিবল এবং নন এডিবল ফুড আইটেমস। আমাদের একটা সবথেকে বড় সমস্যা যেটা দেখা যায় অটিস্টিক বাচ্চাদের মধ্যে, সেটা হচ্ছে ওরা বড্ড কুড়িয়ে খায় বা যে কোনো আইটেম তারা তুলে মুখে দিয়ে দেয়। আমাদের সাথে এরকমও হয়েছে, ওইরকম রাস্তা থেকে হয়তো প্লাস্টিকের গ্লাস বা প্লাস্টিকের বাটি বা বোতল তুলে সেটা মুখে দিয়ে দিচ্ছে বা ধরুন কোনো চিপস রাস্তায় পড়ে আছে সেটাকে তুলে মুখে দিয়ে দিচ্ছে। এরকমও সমস্যার মুখে আমরা পড়েছি এবং পড়ছি। তো এই জিনিসগুলো সলিউশন করার জন্য একটা আপনারা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে আপনারা তাদেরকে দেখান যে কোন আইটেমটা খেতে হয় এবং কোন আইটেমটা খেতে হয় না, সেটা রেগুলারলি করুন। দরকার হলে বাচ্চাটির একটি ছবি তুলুন, এডিবল আইটেম এবং নন এডিবল আইটেম, মানে ইটেবল যেটা আমরা খেতে পারি সেইটা নিয়ে একটি ছবি তুলুন, সেটাও খাচ্ছে এরকম অবস্থায় একটি ছবি তুলুন। যেরকম আপনারা দেখতে পাচ্ছেন, আমি পাশে আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের দুটো ছবি তোলা হয়েছে কৈরবের, একটাতে ও বিস্কিট খাচ্ছে, একটাতে ও কোনো খেলনা মুখে দিচ্ছে, মানে প্লাস্টিক আইটেম মুখে দিচ্ছে। আমরা প্লাস্টিক করেছি কারণ কৈরব প্লাস্টিক আইটেম খুব মুখে দেয়, সেই জন্য আমরা প্লাস্টিক আইটেম এখানে ব্যবহার করেছি ছবিতে। তো ওটা দিয়ে আমরা কাজ করাচ্ছি। তো এরকম ভাবে
আপনারা ছবি তুলে রাখতে পারেন ও যে যে কাজগুলো করছে সেগুলোর, এবং সেখানে ওকে আপনারা দেখাতে পারেন যে কোন আইটেমটা ওর খাওয়া উচিত হচ্ছে, কোন আইটেমটা ওকে খাওয়া উচিত হচ্ছে না। একটা স্মাইলি দিয়ে দরকার হলে আপনি দেখাতে পারেন যে বিস্কিট খাওয়া বা যে কোনো খাবারের আইটেম খাওয়াটা কতটা ভালো, এবং কোনো প্লাস্টিকের জিনিস বা কোনো ক্লথ আইটেম বা কোনো উডেন আইটেম যদি ও মুখে দেয় তাহলে সেক্ষেত্রে সেটা কতটা খারাপ বা সেটা খাওয়া উচিত নয়, সেটা আপনারা ওইভাবেও দেখাতে পারেন আপনাদের বাচ্চাকে। আমরা এইভাবেই এই প্রবলেমটা থেকে অনেকটা মুক্তি পেয়েছি। এবং আপনারা আর একটাও জিনিস করতে পারেন, সেটা হচ্ছে প্রথমত যে আপনার বাচ্চার যে যে ফুড আইটেমগুলো খায় সেগুলোর একটি করে ছবি, বা সেগুলো যদি ফ্ল্যাশ কার্ড পাওয়া যায় আপনাদের এলাকায় যে যে খাবারগুলো বেশি প্রচলিত বা আপনাদের বাড়িতে যে খাবারগুলো আপনারা বেশি খান সেই খাবারগুলো যদি কোনো ছবি বা কোনো ফ্ল্যাশ কার্ড পান, তাহলে যদি ফ্ল্যাশ কার্ড না পান সেটা নেটে টাইপ করুন, করে সেখান থেকে পিকচার বের করুন, প্রিন্ট করুন, করে ছোট ফ্ল্যাশ কার্ডের মতন করে শেপ করে সেটাকে কেটে আপনারা এটা দেখাতে পারেন আপনাদের বাচ্চাকে। তো সেক্ষেত্রে সেইভাবে ফোরকাস্ট করতে পারেন আপনার বাচ্চার সামনে যে এই আইটেমটা খাওয়া উচিত, এই আইটেমটা খাওয়া উচিত নয়, সেটা প্রতিদিন আপনার বাচ্চাকে দেখান এবং চেনান, এবং এইভাবে যদি এই প্রবলেমটা সলিউশন আপনারা করতে পারেন। তো আমরাও এটা করেছি, করে দেখেছি, অনেকটা উপকার আমরা পেয়েছি। একটা সমস্যা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যদি বা এডেবল নন এডেবল বুঝতে পারছে বা ইটেবল নন ইটেবল বুঝতে পারছে, কিন্তু আর একটা জিনিস বাচ্চাদের বুঝতে সমস্যা হচ্ছে কোনটা হেলদি ফুড আর কোনটা নট হেলদি ফুড। যেহেতু আজকের দিনে আমরা প্রচন্ড জাঙ্ক ফুড খাই, সেজন্য এই সমস্যাটা আরো বেশি দেখা যাচ্ছে আমাদের ফ্যামিলিতে বা আমাদের বাচ্চাদের মধ্যেও, যে ওরা রাস্তার খাবার বেশি পছন্দ করছে, যেমন চিপস, কেকস, চকলেটস, এইসব জিনিস ওরা খুব পছন্দ করছে। তো সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে কোনো ফ্ল্যাশ কার্ড নিয়েও করতে পারেন, বা আমরা যেরকম করেছি খাতাতে ছবি এঁকে করিয়েছিলাম আমরা, আমাদের এটা স্পেশাল এডুকেটর করিয়েছে, যে ধরুন আপনারা যে যে জিনিসগুলো খান, যেরকম ধরুন ফ্রুটস, ভেজিটেবলস বা চিকেন, ফিশ, এরকম কোনো আইটেমের পিকচার, আর তার সাথে ধরুন চকলেটের পিকচার, চিপসের পিকচার, কেকের পিকচার, এইসব ছবিগুলোকে দিন, দিয়ে ওকে নিজেকে সার্কেল করান যে কোন কোন খাবারগুলো আমার খাওয়া উচিত সেগুলো সার্কেল করো, আর কোন খাবারগুলো আমার খাওয়া উচিত না সেগুলোকে ক্রস করো। তো এইভাবে আপনারা বাচ্চাকে বোঝাতে পারেন, এবং এটা দিনের পর দিন যদি আপনারা করতে পারেন, এবং যদি ওই খাবারগুলো বাড়িতে আনা বন্ধ করতে পারেন বা রাস্তায় নিয়ে গিয়ে তাকে খাওয়ানো বন্ধ করতে পারেন, তাহলে তার নেশাটাও কেটে যেতে পারে অনেকটাই পরিমাণে ওই খাবারগুলোর থেকে। তো এইভাবে আপনারা হেলদি আনহেলদি ফুড আইটেমসটাও আপনারা বন্ধ করতে পারেন। আশা করি আপনাদের যে সমস্যাগুলো ছিল খাবার রিলেটেড সেগুলো আমি অনেকটা সলিউশন দিতে পেরেছি। আরও যদি কিছু সমস্যা আপনাদের থেকে থাকে অতি অবশ্যই আমাকে বলবেন, আমি চেষ্টা করব যে যদি আমরা ওই সমস্যাগুলো পড়ে থাকি তাহলে সেগুলো সলিউশন আপনাদেরকে জানাতে, আমরা কিভাবে সেই সমস্যাগুলো থেকে মুক্তি পেয়েছি সেগুলো আমরা অতি অবশ্যই আপনাদেরকে জানাবো। যদি আমার এই ভিডিওটি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং বেল নোটিফিকেশনটা প্রেস করে রাখবেন যাতে আপনারা সব নোটিফিকেশনগুলো পেতে পারেন যখনই আমি ভিডিও আপলোড করব আমার এই চ্যানেলে রিলেটেড টু অটিজম, ADHD, অ্যাপ্রাক্সিয়া, এটসেট্রা। তো সেই সমস্যাগুলো নিয়ে আমি ভিডিও নিয়ে আসব আবারও। তো তার জন্য সাবস্ক্রাইব থাকবেন অতি অবশ্যই। আজকের মতো এখানেই শেষ করছি, ধন্যবাদ।